আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটা হলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ। এক গ্রামের ছোট মসজিদে একজন মুসলিম ব্যক্তি নামাজ পড়তে যান প্রতিদিন। কিন্তু গ্রামের একজন নাস্তিক ব্যক্তি তার নামাজের ব্যাপারে সবসময় প্রশ্ন করতেন। তিনি বিশ্বাস করতেন যে আল্লাহর অস্তিত্ব নেই। একদিন নাস্তিক ব্যক্তি মুসলিম ব্যক্তিকে প্রশ্ন করলো, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো কেন? তোমার কাছে কি সত্যি মনে হয় আল্লাহর অস্তিত্ব আছে? আমি তো মনে করি না। মুসলিম ব্যক্তি হেসে বললেন, বন্ধু, আমরা বিশ্বাসের কিছু কারণ আছে। তুমি কি জানো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে কেমন গুরুত্বপূর্ণ? নাস্তিক ব্যক্তি কিছুটা বিরক্ত হয়ে বলল, তা তো জানি, কিন্তু এর মধ্যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি? মুসলিম ব্যক্তি উত্তর দিলেন, ভেবে দেখো, আল্লাহ যদি অস্তিত্বহীন হতেন তাহলে কি এত মানুষ তার পিছনে বিশ্বাস করত? প্রত্যেক দিন লক্ষ লক্ষ মুসলিম নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়। এটা কি শুধু ঐতিহ্যের জন্য? তা নয়, আমাদের অন্তরের গভীর থেকে আসা বিশ্বাস থেকে এসব হয়। নাস্তিক ব্যক্তি কিছুটা আগ্রহী হয়ে বললেন, ঠিক বলছো, কিন্তু তোমরা যে আল্লাহর অস্তিত্বের কোনো প্রমাণ দেখাতে পারো, সেটা কি? মুসলিম ব্যক্তি বললেন, দেখো, তোমার যদি একটা কিছু তৈরি করতে হয় তাহলে নিশ্চয় তার পিছনে একজন কারিগর থাকা উচিত। আমাদের জীবনও সেই রকম। এই পৃথিবী, আকাশ, এসব সবকিছুর পেছনে তো একজন মহান স্রষ্টা থাকা উচিত। আমি যখন সূর্যের আলো দেখি তখন বুঝি আল্লাহ আমাদের জন্য কি অনুগ্রহ রেখেছেন। নাস্তিক ব্যক্তি কিছুটা ভাবল, তখন মুসলিম ব্যক্তিকে বললেন, আরও একটি বিষয়, যখন তুমি সূর্য উঠতে দেখো তা কি তোমাকে আশ্চর্য করে না? তুমি কি ভাবো না যে এই সৌন্দর্যের পেছনে নিশ্চয়ই একজন স্রষ্টা আছে? নাস্তিক ব্যক্তি কিছুক্ষণ চুপ করেছিল, শেষে বলল, তুমি আমার প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে বুঝিয়েছ, কিন্তু এখনো আমি নিশ্চিত নই। মুসলিম ব্যক্তি বললেন, সঠিক, তবে যদি তুমি অন্তরের সত্যতা খুঁজে বের করার চেষ্টা করো এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাও, তাহলে তুমি বুঝতে পারবে আল্লাহ আমাদের কাছে কেমন। মনে রেখো, বিশ্বাস একটি অনুভূতি যা ভেতর থেকে আসে। এই কথাগুলো শুনে নাস্তিক ব্যক্তি কিছুটা নরম হলো। তিনি বললেন, ধন্যবাদ, আমি তোমার কথা ভাববো। মুসলিম ব্যক্তি মুচকি হেসে বললেন, অবশ্যই, খোলা মনের সাথে ভাবনা চিন্তা করা জরুরি। আল্লাহর অস্তিত্বের ব্যাপারে প্রতিটি ব্যক্তি নিজের মতো করে বোঝার চেষ্টা করুক। আমিন। এই গল্পের শিক্ষা, মুসলিম ব্যক্তি তার যুক্তি এবং বিশ্বাসের মাধ্যমে নাস্তিক ব্যক্তিকে আল্লাহর অস্তিত্বের বিষয়ে চিন্তা করতে উৎসাহিত করলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।